তাহলে আজকে দেখাবো আপনাদের কাছে মধুবন কিভাবে বানাতে হয়। চলুন আমরা সেই প্রিপারেশনটা নিচ্ছি। এখন চলে যাব চুলার পাড়ে। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মধুবন। মধু বানার জন্য নিয়েছি এখানে আমি আটা। আমি যে কটা মধুবন বানাবো সেই তুলনায় আমি আটাটা নিয়ে নিলাম। এখানে আটাটা আমি এখানে 1.5 কাপ পাতি আটা নিয়ে নিলাম, বড় কাপে 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। একটু মধুবনে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি ইস্টের কারণে কিন্তু এই ডোটা ফুলবে। এখানে 1 টেবিল চামচ ইস্ট ছিল, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার, কারণ এটা আর একটু ফুলে যাবে। এটা হলো বেকিং পাউডার ছোটানো। অল্প উপকরণে আমি এগুলো দিয়ে আজকে এটা করে নেবো। আমি এখানে দুধ দিব না, দুধ ছাড়া নর্মাল তাপমাত্রা পানিটা এখানে দিয়ে নেব। তা পানিটা দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি। এখানে গুঁড়ো দুধ দিলে দিতে পারেন, এটা আপনাদের স্বাদ অনুসারে এটা। তা আমি আজকে শুধু আমি এভাবে করে আমি আপনাদেরকে দেখাবো এটা মধুবন। মধুতে আর কি ডিম দুধ ছাড়া এটা হয়ে যায়। আর আমার নিজের হাতে দানাদার ঘি, এটা ঘরোয়া বানান পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। তা আমি এই হোমমেড যে আমার বাটা ঘি সেটা দিয়ে দিব। এর মধ্যে আপনারা ক্রিম দিয়েও এটা বানাতে পারেন, তাতেও টেস্ট ভালো আসে। আর মধুবন এমনিতে বানালেও খুব ভালো টেস্ট আসে। তাই এভাবে করে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে লিকুইড দুধ থাকলে তাহলে দিয়ে দিতে পারেন। অর্থাৎ জিনিসের মধ্যে দিয়ে আমি এটা এক কাপের সাথে তৈরি করবো। তাই এখানে দিয়ে দিচ্ছি আমার ঘি। এটা আমি বাসা তৈরি করেছি, হান্ডিটা দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। তা দুধের শর্ট থাকলে বাঁচিয়ে রাখবেন। তা এভাবে করে ঘি বানিয়ে খেতে পারবেন বা বাইরেও বিক্রি করতে পারবেন। তা এভাবে করে আমি এটাকে একটু ভালো করে মুখে নিচ্ছি। আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটাই সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। ঘির মধ্যে যদি আপনি বাটার বড়ার মধ্যে যদি ঘি দিয়ে যদি বানান, তার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি টেস্টিকে একটা ডো বানিয়ে নিলাম। বাস এটা এখন একটু রেস্ট রেখে দেব অল্প সময়ের জন্য। তা ঘিটা দিয়ে মেখে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এটা যতক্ষণ না করবো ততক্ষণ খুলবো না। আর তার মানে কি জানেন, অল্প সময়ের মধ্যে এটা ডোটা ফুলে যাবে। তাহলে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। পরে আপনাদের সাথে আবার এতে ফিরে আসলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে এটাকে ডোটা পারফেক্টভাবে ফুলে গেছে। যেটুকু ফুলা সেই অনুসারে ফুলে গেছে। এখানে 1.5 কাপ ময়দা, 1.5 কাপ আটা, 1.5 কাপ আটাতে যেটুকু আমি ইস্ট দিয়েছি এখানে 1 টেবিল চামচ। তাতে আমার ডো অনেকখানি ফুলে গেছে। তা এখানে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা একটু লবণ দিয়ে ফেটে নেব। এবার ভাগ করে নেব, যে কয়টা ওরকম করে ভাগ করে আমি বানিয়ে নেব। আর ডোটা কত সুন্দর করে ফুলে গেছে। আটা দিয়ে যে এত সুন্দর করে ডো ফুলবে, এটা কল্পনার বাইরে। তো যে কয়টা ভাগে ভাগ করে আরগুলো ঢেকে রাখলাম, বাতাসটার জন্য বেরিয়ে নেওয়া হয়ে যায় তার জন্য। তা আমি এইভাবে করে একটা লম্বা একটা করে নিচ্ছি রুটি। তাই একটু আমার কাছে ময়দা লাগবে। এভাবে করে হাতে একটু টাচ করে দিলাম। এটা লম্বা করে একটা শেপ করে নেব। দড়ির মতন একটা লম্বা করে নেব। এরকম করে চিকন করে নিতে হবে। এরকম লম্বা করে একটা রশি কেটে নিলাম। রশিটা এখন পেঁচিয়ে নেব। একেবারে সহজ কাজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়।
এই কাজটা করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। এই যে আমি এভাবে করে এটাকে বটে নিলাম। এই যে দেখুন একটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু খুলে আবার এটা ডাবল হয়ে যাবে। তো আমি এক সাইডে রেখে এটা ঢেকে রেখে দিব। আমি বানিয়ে এক এক করে সব রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ডাবল ফুলে যাবে, তেলের মধ্যে দিবেন আর ফুলে যাবে। এই দেখুন অর্ধেক কিন্তু ফুলে গেছে। আটারই তো এটা যতটুকু ফুলবে সে অনুসারে ভালোই ফুলে। তা এখন আমি এটা গ্যাসে ডিমটা ব্রাশ করে দিচ্ছি। ডিম ব্রাশ করে আমি এখানে টুটি আর দিলাম না। টুটি এটা আপনার না দিলেও চলবে। এখানে মধুবনে টুটি এটা চলে না, আপনার টুটি ছাড়াই। তা আমি এভাবে করে ডিমটা সম্পূর্ণ ব্রাশ করে দিলাম। তারপর আমি এখানে তিল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি তিল, উপর থেকে একটু তিলটা ছিটিয়ে দিচ্ছি। সবটার মধ্যে এভাবে করে আমি তিলগুলো দিয়ে দেব। এগুলো এই ডিমের সাথে তিলটা দিলে একটু ভিজে ভিজে থাকে, তখন তিলটা গায়ের মধ্যে লেগে যায়। আর এটা যদি আপনারা চাপ দিয়ে যদি বড় করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এটা এমনিতেই তেলে বড় হয়ে যাবে। তো সব কটা সুন্দর মতো তিল দিয়ে দিলাম। বাচ্চা এখন আমি প্যানে দিয়ে দেব করে প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা হাই হিটে না, মিডিয়াম লো, এটা কিন্তু একা একা ফুলে যাবে। আমার যে কটা আমি বানিয়েছি সব কটা আমার প্যানে ধরে যাবে, কারণ প্যানটা অনেক বড়। সব কটা আমি একসাথে দিয়ে দিলাম। আমার এটা কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, এভাবে করে উল্টিয়ে দিয়ে দিলাম। আর দেখুন কত পটলের মতন আর কি ফুলে গেছে। এভাবে করে যদি আপনারা ইস্ট দিয়ে যদি বানান, বাইরে কেনা ইস্ট কেন ফুলবে না? আমি তো বাইরে কেনা ইস্ট দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর নিজের হাতের ইস্টটা এটা হলো অরিজিনাল, এটা সবচেয়ে ভালো। হোমমেড ইস্ট সবচেয়ে ভালো। আমি কিন্তু হোমমেড ইস্ট দিয়েও আমি বানিয়ে দেখেছি, দেখ এরকমই ফুলে। আচ্ছা ডাবল আর কোনো ইস্ট ফুলবে না। আসল কথা কি, এটা ইস্ট যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো। তা এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উঠিয়ে নেবেন। আর ওইটা মিডিয়াম আচ্ছা আর কি জাল দেবেন, যেন ভিতরে কাঁচা না থাকে। আর এটার ভিতর কোনো তেল পরিবেশ করবে না, এর ভিতরটা সুন্দর মতন একেবারে আপনার পাউরুটি যেরকম সেরকম হবে। মধুবন তো, মধুবনে এরকমই হবে। তো প্রতিটা আর কি ভেজে নিব, দোনো পিঠ এক কালার করে ভেজে নেব। টুটি দিলে এটা আপনাদের খুশি, আপনার টুটি দিতে পারেন। টুটি বাদ দিয়েও আপনারা কিশমিশ বাদাম এগুলোও দিতে পারেন, কিন্তু সবচেয়ে এটা বেশি ভালো হয় আপনার তিলে। ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে নামিয়ে ফেলছি। গোল্ডেন কালার হয়ে গেছে আর এটা খুব সুন্দর মতো হয়ে গেছে। তা দেখতে খুব নাইস লাগছে না? আর এর উপর থেকে মধু দিয়ে দিলে আরও সুন্দর লাগবে। আর আপনারা যদি এটা আরও হেভি করতে চান তাহলে এটা মাঝখানতে এটা কেটে তারপর আপনারা এটার মধ্যে আপনারা দিতে পারেন ক্রিমটা দিলে সেটা আরও বেশি মজা লাগে। তাহলে কিন্তু মধুবনের কিন্তু স্বাদটা আর হইল না। তা ক্রিমটা দিলে আর কি ক্রিম মধুবন হয়ে গেল। আর এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে মধু। আর দেখুন কত সুন্দর এটা ফুলে ডাবল হয়ে। মধুটা আমাকে একজনে গিফট দিয়েছিল, সুন্দরবন থেকে এই মধুটা আনা হয়েছে। তা আমি একেবারে অরিজিনাল মধু, এই মধু দিয়ে আমি আজকে হানি মধু আর কি হানিয়ে ফেললাম। আর এই মধুটা খেতে যে চমৎকার, আপনারা যদি একবার বিশ্বাস করেন এই মধুটা যদি খান আপনাদের কাশি ঠান্ডা সব একসাথে সেরে যাবে। তাই মধুটা আমি দিয়ে দিলাম।
যে যতটুকু মধু খেতে পারেন সেরকম করে আর কি মধুটা দিয়ে দেবেন। একেবারে বেশি ঢেলতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। মধু কিন্তু অনেক প্রচণ্ড গরম, আর এই গরমের সময় আর কি মধুটা আর কি বেশি না খেলেই ভালো। তাই দেখুন সুন্দর হয়েছে আমার এই আজকে মধুঘণ্টা, আর কত সুন্দর নরম তুলতুলে। এটা টেবিলে রেখে 5-6 দিন রেখে খেতে পারবেন। তাহলে আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।